জস্তং ইউনিয়নের শেরজাবাদ, হালদারবাড়ি, ইভেন চোকদারবাড়ি দুইটা গ্রামবাসী এই কাঠের ব্রিজটা দিয়ে যাতায়াত করেন। আজকে প্রায় 1 থেকে 1.5 বছর যাবৎ এই দুই গ্রামবাসী অনেক পরিমাণ ভুক্তভোগী। তো যেই কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই যে একটা কাঠের ব্রিজ আপনার বুড়া মানুষের দাঁতের মতন লড়াচড়া করে, হ্যাঁ। তো যাই হোক, পরে আমার দুই গ্রামবাসী আমাকে অনেকবার কমপ্লেন করছে যে চেয়ারম্যান সাহেবকে আমরা অনেকবার বলছি, আমাদের কথা তো কোনো মাথায় নেয় না, অথবা আমাদের কথা কোনো দাম দেয় না। তো তুমি যদি একটু বলতা। তা আমিও নিজে অনেকবার বলছি, 3-4 বার আমি নিজে বলছি যে চেয়ারম্যান সাহেব, আপনি তো আমার ইউনিয়নের চেয়ারম্যান, ইভেন আমাদের জষ্টং ইউনিয়নের অভিভাবক। তো এই যে কাঠের ব্রিজটা জনগণ ভুক্তভোগী দুইটা গ্রামবাসী, একটু ব্রিজটা একটু মেরামত করে দেন না। তো যাই হোক, উনি আমার কথা কোনো আমলেই নেয় নাই। ইভেন আমিও লোক পাঠাইছিলাম তার কাছে, সে কোনো পাত্তাই দেয় নাই। তো অবশেষে এত পরিমাণ কমপ্লেন দুই গ্রামবাসী, আমি তাদেরকে পরে লাস্টে কথা দিছি যে আমার নিজের পকেটের টাকা ইনভেস্ট করে আমি এই কাঠের ব্রিজ মেরামত করার জন্য যা করণীয় আমি করে দিব। শুধু এটা না, আমার জষ্টং ইউনিয়নের 9টা ওয়ার্ডের, হয়তো আমি জনপ্রতিনিধি না, আমি চেয়ারম্যান না, তারপর আমি চাবো আমার জষ্টং ইউনিয়নের সবসময় সুখে দুঃখে পাশে থাকতে, আমার জষ্টং ইউনিয়নের সর্বদা সর্বস্তরের জনগণের মুখে ছোট ছোট হাসি ফুটানোর জন্য, ছোট ছোট স্বপ্ন পূরণ করার জন্য। তো যাই হোক, এই যে একজন চেয়ারম্যান মহোদয়, সে আমাদের ইউনিয়নের অভিভাবক, সে যদি, এই যে বাবু খান সাহেব একজন চেয়ারম্যান, তার কাছে যদি ইউনিয়নের লোকজন সহযোগিতা না পায়, তাহলে আর কি করণীয় বলেন? সে যদি যদি এই যে ছোট ছোট মানুষের স্বপ্নগুলা যদি পূরণ না করতে পারে, তাহলে আর কি করণীয়? তার সাথে তো আর আমরা, এই চেয়ারম্যান মহোদয়ের সাথে তো আর আমরা তর্কতে যেতে পারি না, কারণ উনি তো আমাদের চেয়ারম্যান সাহেব। এখন অবশেষে আমি বলে দিয়েছি আমার দুই গ্রামবাসীকে যে আপনাদের টেনশনের কোনো দরকার নাই, যেহেতু অনেকবার বলছেন, তাহলে আমার নিজের পকেটের টাকা ইনভেস্ট করে আমি আপনাদের জন্য করে দিব। তারপরে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এত পরিমাণ খারাপ হয়েছে, একটা ব্রিজ দিয়ে, একটা কাঠের ব্রিজ দিয়ে মানুষ হাইটা ঠিক মতন যেতে পারে না। তো শুধু এটা না, আমার জষ্টং ইউনিয়নে ইতিমধ্যে অনেক কমপ্লেন আমার কাছে আসছে। তা আমি চাইবো যে আমার জষ্টং ইউনিয়নে যে কমপ্লেনগুলো আসছে আমার কাছে, আমি তো সব একসাথে পারবো না, ধীরে ধীরে একটা একটি করে আমি সবার মুখে হাসি ফুটাই দেবো ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আমার জন্য দোয়া করবেন। হয়তো আমি চেয়ারম্যানও না, আমি জনপ্রতিনিধিও না, আমি আপনাদের গরিবের সাগর হালদার, আমি আপনাদের কারো সন্তান, কারো মামা, কারো ভাই, কারো কাকা, আমি আপনাদের ছেলে হয়ে থাকতে চাই। আমি সবসময় আমার জষ্টংবাসীর পাশে দুঃখে সুখে থাকতে চাই। ছোট ছোট স্বপ্নগুলা যদি মানুষের মুখে আমি একটু একটু করে হাসি ফুটাইতে পারি, আল্লাহ পাক যেন আমাকে সেই তৌফিক দান করে। ইভেন আমি যেন সর্বদা আপনাদের পাশে থাকতে পারি। একটি কথা আছে না, যার কেউ না আছে তার আল্লাহ আছে। হয়তো আপনাদের কেউ নাই জষ্টং ইউনিয়নে, আমি সাগর হালদার আছি। ইনশাল্লাহ দোয়া করবেন। আমার যান জীবন দিয়ে আপ্যায়ন চেষ্টা করব ছোট ছোট স্বপ্ন আপনাদের 9টা ওয়ার্ডের জন্য আমি হাসি ফুটানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।